আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার বললেন আমার বাড়িতে একটু পানির দরকার আছে গো, একটু পানির ব্যবস্থা করতে হবে। এই জন্য এখনকার মানুষেরা সামারসাল করেছে, মোটর বসিয়েছে, টিউবওয়েল বসিয়েছে, কিন্তু তখন কিন্তু ওগুলা ছিল না। নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা বালতি নিয়া, হাতে একটা রশি নিয়া আমিনা গভীর রাত্রি বেলায় উনি যেন আগাতে আরম্ভ করলেন। চলে যায় চলে যায় চলে যায় সময়ের হযরতে আমিনা বাড়ির ভেতর থেকে উনি যেন বেরিয়ে গেলেন। বাড়ির ভেতর থেকে যেমনি বেরিয়ে যাওয়া হযরতে আমিনা ইনি বললেন খোদা গো, মওলা মওলা, আমার শ্বশুর আব্বা বাড়ির ভেতর নাই, কেননা ইনি কাবা শরীফের দেখভাল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি কাবা শরীফের দেখভাল করে, এই জন্য তাই আমার শ্বশুর আব্বাকে বলতে পারলাম না আগে পানিটাকে নিয়ে আসবো রে, তারপরে আমি আমিনা শ্বশুর আব্বাকে বলবো। আগে পানিটা নিয়ে আসবো, তারপরে আমি কথাগুলা বলবো। নবীর আম্মা জান হযরতে আমিনা চলে যাচ্ছেন। চলে যায়, যেতে যেতে এবার বাবা রাস্তায় হাঁটতে হাঁটতে কয়েকটা মেয়ে ছেলের সঙ্গে দেখা। আমিনা কোথায় যাচ্ছ মা? আমিনা এত রাত্রি বেড়াতে তুমি কোথায় যাও? আমিনা বললেন আমার বাড়িতে একটু পানির দরকার আছে, আমার বাড়িতে একটু পানির প্রয়োজন আছে, এই জন্য আমি পানির সুরা করতে যাই। আমি যাই পানির তল্লাশি। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে আমিনার কথা শুনে হঠাৎ করে একটা মহিলা যেন চকচক চকচক করে পানি পড়তে লাগলো, চোখের পানি বেরিয়ে গেল। আমিনা উনি জিজ্ঞাসা করলেন ও আমার বোন, তুমি কিসের জন্য কাঁদতেছো? কিসের জন্য তোমার চোখের পানি পড়তেছে বলো? হযরতে আমিনার কথা শুনে ওই মেয়েটা বলেছিল ওগো এই জন্য আমি কাঁদি, এই দেখো আমাদের হাতে কত বড় বড় বালতি দেখতে পাচ্ছ, কত বড় বড় রশি দেখতে পাচ্ছ, কিন্তু আমরা সবাই মিলে এই দেখো বিশাল বড় কাফেলা নিয়া আমরা পানি আনতে যাচ্ছিলাম। এদার পানি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, আল্লাহর কসম এত তুলবার চেষ্টা করলাম, এদার আর পানি উঠলো না। আচ্ছা বলেন তো, যদি পানি না পাই তো যে লাভ হবে? জোরে বলুন। জালসা শুনতে এসে যদি নেকি না হয় তো কোনো লাভ আছে? নাই। আমিনা বলছে আল্লাহ চতুর্দিক থেকে খবর পাই যে আমি নবীর মা, এরা তো সবাই বলছে পানি পাবো না, দেখি কি হয়। ব্রাদার ইসলাম মা বোনেরা, নবীর আম্মা জান আল্লাহর তাআলার কাছে বললেন খোদা গো, ও আল্লাহ আমি কি পানি পাবো না? আমি চতুর্দিক থেকে খোঁজ খবরে পাই, আমি চতুর্দিক থেকে সংবাদ পাই যে আমি নাকি আখেরে পয়গম্বরের মা, আমি নাকি শেষ জামানার নবীর মা। আমার আল্লাহ বলতেছেন আমিনা ওরা পানি পেল না তো কি হলো রে, যাও তাড়াতাড়ি করে চলে যাও, তুমি যে হলে আমার হবে বুল্লার মা। জোরে বলো সুবহানাল্লাহ। এই আমিনা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি করে যাও, মেহরবানি করে চলে যাবে না। ওরা পানি পেল না, কিন্তু তোমার জন্য এ দাঁড়ার পানি অপেক্ষায় আছে আমিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, এ দ্বারা পানি অপেক্ষায় আছে। আমিনা বলছেন আল্লাহ গো
আমি এত বড় ভাগ্যবতী, এত বড় ধন্যবতী যে ওরা পানি পেল না, ঠিক আছে, কিন্তু আমি নবীর মা পানি পাবো। মনে বড় আশা লিয়া নবীর আম্মা যাও হাতে বালতি আর রশি লিয়া এবার বাবা চলতে লাগলে। চলে যায় যেতে যেতে মা এবার এদারার কাছে পৌঁছে যাবে। সব মেয়েগুলা বললেন আমি না গো, আমি না, তুমি খবরদার যাবে না। এবার বাবা আমেনার কথা আপনার আমেনা কারো কথা শুনলেন না, কারো কথা যেন মত দিলেন না। এবার এ ধরার পানি, কুয়ার পানি বাবা আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ গো এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর তুমি বানাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী হয়নি আর হবে না গো আল্লাহ। ও গো আল্লাহ, এই নবীর মা আসছে আল্লাহ, তাহলে ঠিক আছে, ঠিক আছে, এমন নবীর মা যদি বালতিতে রশি বেঁধে পানি তুলতে যায় তাহলে আপনার আমেনা ওভর হবে। আর নবীজি মায়ের পেটে ভরাই আছে, আমেনা পেটে চোট লাগবে গো খোদা, আমেনা পেটে থেকে কষ্ট পাবে, এই জন্য নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ বেজার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআনে পাকে, আর যে জন পেতে চাও আমাকে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে পাকে, আর যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামা খানারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। তো বাবা এ দ্বারা পানি বলছে আল্লাহ এমন নবী বানায়নি আর বানাবেও না। ও খতামান নাবি গিয়ে নাবির দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ একটা কথা বলবো, বলো, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো আল্লাহ, তবে একটা জিনিস চাইবো, ওই জিনিস খানা দিতে হবে। আমার আল্লাহ বলছে বান্দারে ও পানি রে, আমার কাছে কিসের অভাব আছে, আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, আর ফায়া কোন বললে ধ্বংস হয়। ও আমার কাছে কিন্তু কমতে নাই, তুই যা চাইবি তাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধরার পানি বলেছিলেন ইয়া মাওলা গো মাওলা, অন্য কিছু দুনিয়ার চাইবো না। আল্লাহ গো আমেনায় আসতেছে, আর কোনদিন আসবে কি না আসবে জানি না, তবে একটা জিনিস চাই গো আল্লাহ, আমি আমেনার সঙ্গে কথা বলতে চাই। এ দাঁড়ার পানি এত শ্রদ্ধা করেছিলেন, এত ভালোবেসেছিলেন, এ বাবা আল্লাহ তার পূর্ণ করেছিল ইচ্ছা খানা। এবার আমেনা এ দাঁড়া পানি তুলতে যাবে বালতিতে, আপনার রশি বাঁধছেন বাবা, এত মোটা বড় রশি বাঁধছেন হযরতে আমিনা। এবার এ ধারা পানি থেকে আওয়াজ আসে, আমিনা গো বালতিতে রশি বাঁধবে না, বালতিতে দয়া করে দড়ি বাঁধবে না, এই জন্য আমিনা তুমি হলে আমাদের নবীর মা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পানি ছিল নবীকে, কিন্তু মানুষের বাচ্চা নবী ছিল না। বাবা আমিনা বলছেন দেখো, আমি যদি বালতিতে রশি না বাঁধি, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, তাহলে এ দ্বারা পানি কি করে উঠবে, তাই কি না? আচ্ছা বলেন তো, যদি দড়ি না বাঁধে তো পানি উঠবে? জোরে বলুন, উঠবে না। পানি বলছেন আমিনা একটু বালতিটাকে কুয়ার নিকটে রেখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ।
কুয়ার নিকটে রেখে দেওয়া হলো। আমেনা চোখ দুটা বন্ধ করে ফেললেন। আমার চোখ দুটাকে বন্ধ করে দিয়া আমেনা এবার চোখ খুলে যদি তাকিয়ে দেখছিল, বাবা এ দ্বারার পানি ফোয়ারা জোশ মেরে মায়ের খালি বালতিটা পানি দিয়া ভরপুর করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত খুশি হলো রে, এত খুশি হলো আমেনা। এবার বাবা ওই পানিটাকে লিয়া উনি যেন বাড়ি চলে আসছেন। বাবা তবে এইখানে একটা কথা বড়াই আছে, আমার মা বোনেরা শুনে জানলে বাপজি ভাইয়েরা মন দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন বাবা। এবারে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পানিটা নিয়ে গো বাড়ি আসতেছিলাম, এখনো সময় আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম যে আমার মাথার উপর দিয়া কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল, কয়েকটা পারিন্দা উড়ে চলে যাচ্ছিল। ওই কাল থেকে পাখির সর্দার বলেছিল, ওই দেখ তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ রে, আজকে জমিনের নিচে তাকিয়ে দেখ। বলল কেন? বলছে এই জন্য তাকাতে বললেও ওই দেখ আমাদের নবীর মা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মা যাচ্ছে রে, এই জন্য দয়া করে খবরদার তোরা আপনার মাথার উপর দিয়ে উড়ে যাস না রে, কেননা আমার নবী মা আমেনার পেটে জমায়া আছে, আমেনার পেটে ভরায় আছে, এই জন্য তোরা সব বেয়াদবি করিস রে, আমার নবীর বেয়াদবি তোরা করিস না রে, আমার নবীর তোরা গোস্তাগি করিস না রে। পাখিদের সরদার এটা বলে দিয়েছিল বাবা। তবে দুর্লভপুরের মোড়ল যেই কথা কানা বলবে এই কথা শুনতে হবে। এবার বাবা পাখিদের মোড়ল বলে দিয়েছে, সব পাখিগুলা মাথার উপর দিয়া না উড়ে, সব পাখিগুলা যেন সাইড দিয়া উড়ে চলে গেল। ওয়াজ বুঝতে পারছেন? সাইড দিয়ে চলে গেল। আচ্ছা, যারা বলছে আমাদের মতো নবী, এদের মার মাথার উপর দিয়ে পাখি যায়, জোরে বলুন। আর নবীর মা বলছে আমার পাখি মাথার উপর দিয়ে গেল না, জোরে বলেন। নবী তাহলে আমাদের মতো কেমনে হয়? এই অনেকের নানা হলো কবি, ইমাম হাসান হোসেনের নানা হলেন দয়ার নবী, জোরে বলুন। কবিতে ভেজাল আছে, নবীতে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? এবার নবীর মা পানি টালিয়া গো বাড়ি আসতেছে। আমেনা বললেন, আমি দেখলাম আমার পায়ের তলাতে একটা যেন কাঁকর পাথর পড়ে গেল। আর যেমনি কাঁকর পাথর পড়ে যাওয়া আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পেলাম গো, যে ওই কাঁকর পাথর গলে যেন তুলার মতো নরম হয়ে গেল। কাঁকর পাথর তুলার মতো কি হলো? নরম হয়ে গেল। আবার আমেনা চলছে, চলে যায় যেতে যেতে। এবার আমেনা বলল, আমি দেখলাম আমার পায়ের তলাতে আপনার কিনা একটা কাঁটা পড়ে গেল, কাঁটা আমার ছোঁয়াতে ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেছে। জোরে বলেন দুনিয়া চাই খোদা কে রাজে, জোরে একবার সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চাই মোর নবীকে রাজে, এভেদে ততই বোঝা যাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা, এই দুর্লভপুরের জামে মসজিদ উন্নতি কল্পে এত বড় বিরাট জালসা, ঠিক কিনা বলেন?
আচ্ছা, কার মা, কার আব্বা, কার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে, ওদেরকে যদি কেউ ডাকে আর আসবে বাপ? জোরে বলুন, আসবে? আচ্ছা, ওনারা কি দেখতে পাচ্ছেন না পায় না যে আমার ছেলে কি, আমার মেয়ে কি, আমার বেটা কি, আমার বেটি এসেছে? পাচ্ছেন না, পান না? জোরে বলুন, দেখতে পাচ্ছেন? এ বাবা, পাঞ্জাতনের মহব্বতে দুর্লভপুরের মাটিতে নবীজি দুনিয়ায় তাশরিফ নিয়ে আসছেন নবীর আগমনের খুশিতে। আপনার হযরতে আবু বকর বললেন, নবীর আগমনের খুশিতে কেউ যদি 1টা টাকা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি সাহায্য করে, আমি আবু বকর কাল কিয়ামতের কঠিন দিনে তাকে জান্নাতের হকদার বানাবো। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা ভাই, কত টাকা কত দিকে চলে যায়, এধারে তার নষ্ট হয়ে যায়। আজকে আল মসজিদ বাইতুল্লাহ, যেই ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, যেই ঘর হচ্ছে খোদা তাআলার ঘর, এই ঘরকে আগে বাড়াবার জন্য একটা ভাই 1000 টাকা দাতা আছেন। দেখেন, নবী যদি আসছেন দুনিয়ায়, যে নবী না আসলে আমরা কায়নাত পেতাম? জোরে বলুন, খোদা পেতাম? আমরা নামাজ পেতাম, রোজা পেতাম? কিছুই পেতাম না বাবা। এতগুলা ভাইয়ের ভিতরে, এতগুলা মায়ের ভিতরে একটা কেউ নাই যে আজ প্রথম দান ইউটিউবে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, একটা ভাই মাত্র আল্লাহর মসজিদের জন্য 1000 টাকা। দেখেন, দুর্লভপুরে আজকে লটারি। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই, মা, দাদা আমার ভাবছেন যে চাহাতে শুরু করলো। বাবা, ইসলাম চেয়ে চিনতে হয়, ইসলাম মহব্বত দিয়ে আগাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে চুরি করতে নয়, চুরি করা হচ্ছে মহা পাপ, ঠিক কিনা বলেন? বাবা, একটু তাড়াতাড়ি আসেন ভাই আমার, দাদা আমার। একটা ভাই দুর্লভপুরে মাটিতে নাই যে আমি মিজানুর রহমানের হাতে 1000 টাকা আমার আব্বার নামে, আমার মায়ের নামে দিলাম। যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ, যে আব্বার 1 ফোঁটা আপনার ঘামের ঋণ জীবন দিলেও শোধ হবে হবে না। জানি না কার মা, কার আব্বা চলে গেছে কবরে। বাবারে, প্রথম দোয়া করব, একটা ভাই নাই দুর্লভপুরে। সুবহানাল্লাহ, নবীজি আসছে বাবা দুনিয়ার ভিতরে, এই জন্য একটা ভাই বলেন যে আমি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে দিলাম। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি মেহরবানি করে আসুন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্যময়ে যোগ্য বেটা এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদকে লাগিয়া। আমজাদ হোসেন নামে শুনে ও গো মাওলা তারে জন্য দয়া করে খাসে দোয়া চায়, যদি কোনো বালাই ওরে মুসিবতে থাকে উদ্ধার করো গো মাওলা দানের বরকতে। জোরে বলি আল্লাহু আমিন। 1000 টাকা খুব বেশি ভাই, মিজানুর রহমান চলে যাবে। আরে 1000 টাকা করে দিলে বাবা আল্লাহর ঘরের উন্নতি হবে, আল্লাহর ঘর চমকে যাবে বাবা। আর এই আল্লাহর ঘর চমকাবার কারণে কাল কিয়ামতের কঠিন দিলে আল্লাহ আপনাকে জান্নাতে আপনার দাখিল করে দেবে। সুবহানাল্লাহ, একটা ভাই আর নাই। সুবহানাল্লাহ, সাতামো নামেতে ভাইজান এখানে আসিয়া আর দেখো 500 টাকা দিল মসজিদকে ভাবিয়া। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। জোরে বলি আল্লাহু আমিন। আরেকজন দিয়েছে 400 টাকা, আল্লাহ গো দানকে কবুল করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। 400 টাকা দিয়েছে, আল্লাহ গো দানকে কবুল করে নিয়ে মদিনার মেহমান বানিয়ে দাও। জোরে বলি আল্লাহু আমিন। এ বাবা, এদিক থেকে নাই 1000 টাকা। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। মরুনকে স্মরণ করুন, 3500 জায়গা, যেই জায়গা বাবা সবাইকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই জায়গায় বাবা আখিরাতের প্রথমতম জায়গা। এই জায়গায় যদি পাস করতে পারেন আপনার পুলসেরাত ভালো হবে, মিজান ভালো হবে, হাসর ভালো হবে, নবীর শাফাত আপনার ওয়াজিব হবে। জোরে বলুন, একটু জোরে বলুন।
নবীজি দুনিয়াতে আসছে বাবা, নবীর মা পানি নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, হাই গো দুর্লভপুরে মানুষ, সুবহানাল্লাহ, অনেকজন ইউটিউবে দেখেছেন। আজকে আওয়াজে আমি কুলাতে পারছি না, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ, মাইক ম্যান যথেষ্ট চেষ্টা করছে, বুঝতে পারলেন, ভালো মাইক, কিন্তু আমি বোধহয় পাচ্ছি না। বাবা একটু দয়া করে আসুন, দাদা, আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু মেহেরবানি করে 1,000 করে টাকা, জানি না কার মা, কার আব্বা, কার ভাই বোন, আত্মীয় স্বজন কবরে চলে গেছে বাবা, কিছুই যাবে না সঙ্গে বাবা। এই যে দান আপনি করবেন, এই দান কাল কিয়ামতের সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলুন বাবা, একটু মেহরবানি করে চলে আসুন বাবা। বারবার করে বলতে নিজেকে খারাপ, চটচট করে লাইন ধরে আপনি 1 দিন পরে 2 দিন পরে দিয়েন, ইনশাআল্লাহ নামটাকে একটু লেখায়েন। কেননা আপনার হয়তো এটাই জীবনের শেষ জালসা, হয়তো আমার জীবনে এটা শেষ কথা। এই জন্য বলছি বাবা, মরণকে একটু স্মরণ করুন। আর বাবা 1000 করে টাকা, মা আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা, একটু মেহরবানি করে বাবা, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, মসজিদে আপনারা দান করুন। সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা আমেনা আপনার কেনা ওই পানিটা নিয়া উনি চলে আসেন, সময় এনে করাও চলে আসে বাড়ির দিকে আপনার রওনা হতে আরম্ভ করলেন। আমেনা এতগুলা মজা দেখলেন বাবা, মায়ার নবী, মায়ার নবী দুনিয়ায় তাশরিফ নিয়ে আসেনি গো, তবু এতগুলা আপনার কারাম, আপনার মজা দেখতে পাইলেন। এখনো সময় যার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন বাবা, আমেনা বাড়িতে পানিটা নিয়ে গিয়া বাড়িতে পানিটা পান করলে, আর আমার আল্লাহ আকাশে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গিয়ে পানিটা পান করলেন। পান করার পরে আমেনা বলছেন রবিউল আউয়ালের চাঁদ উঠে গেল। জোরে বলুন, রবিউল আউয়ালের চাঁদ উঠে গেছে। আমরা হলাম শূন্য মুসলমান, আমরা খুশি মানাই। এবার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছেন, ও জিবরাইল ফেরেশতা শোনো রে, যাও যাও তাড়াতাড়ি করে যাও, জান্নাতের 8টি দুয়ার খুশিয়ে দাও, আর জাহান্নামের গেটে তালা মেরে দাও, মেরে দাও, মেরে দাও। কেননা এই জন্য মারতে হবে, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে যাবে, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে যাবে। এই জন্য শুধু তাই নয়, পৃথিবীর সরজমিনে যত জনের কবর চলছে যে বাবা, কবরে আযাব হচ্ছে, সব কবরে আযাবকে মাফ করে দাও, আর মাফ করে দিয়া সবার কবর জান্নাতের সঙ্গে আনলিমিটেড যুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, যাতে কেউ কষ্ট না থাকে। আমার দয়ার নবী যাবে দুনিয়াতে বাবারা, আমার মা বোনেরা। এবার কি হলো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীর পেটে আছে এখনো সময় বাবা। এবার আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল ফেরেশতা শোনো গো, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী বানাইনি, এমন নবী আর কোনোদিন বানাইবো না গো আল্লাহ। ও আল্লাহ, ও জিবরিল তাড়াতাড়ি করে যাও, আর 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও। আচ্ছা, 5টা ভাইকে 1000 করে টাকা, নবী আসছেন দুনিয়াতে টুনির বাপ দিয়ে, আল্লাহ 1 থেকে 7 তবক আসমান সাজাচ্ছেন। কি সাজাচ্ছেন? আসমান সাজাচ্ছেন। এতগুলা ভাইয়ের ভিতরে কোন যোগ্য বাপের যোগ্য বেটা নাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই যে মিজানুর আমি দিব আমার বাপের নামে মসজিদে 1000 টাকা দিবেন? কেন? এটা গুবি গুবি ডান্স হলে অবশ্যই পেত, ঠিক কিনা? এ বাবা, আপনি যে দান করবেন এই দানটা আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাতের টিকিট হয়ে যাবে। এখান থেকে একটা ভাই উঠে আসবেন না যে 1000 টাকা আমি দেব 5 দিনের মধ্যে? আছেন কেউ? একটু উঠিয়েছেন দাদা, মুসাফা করেন। সুবহানাল্লাহ, মেলা জায়গা গিয়েছি গো। হ্যাঁ, সুবহানাল্লাহ, মসজিদের সভাপতি নাকি? সুবহানাল্লাহ। এবার জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত।
মানে এরা কি রাখেন আসছে বাড়ি থেকে, যারা কথা বলবে না, বক্তা বলবে এরা শুনবে, কিন্তু কথাই এনারা বলবে না। মেলা জায়গা গিয়েছি, দুর্লভপুরে মানুষ জিন্দাবাদ না মুর্দাবাদ বলুন? জিন্দাবাদ, ঠিক কিনা? যদি জিন্দা না হতে এত বড় জালসা করতে পারতো। সুবহানাল্লাহ। দেখেন আমার চাচা আলাউদ্দিন শেখ, সুবহানাল্লাহ। আচ্ছা, আবু সুফিয়ান এই গ্রামের সন্তান, ইনারও নাম চর্চা বাবা গ্রামে ভালোই আছে, বাইরেও আবু সুফিয়ান, সুবহানাল্লাহ, জীবনী মাশাআল্লাহ। কি নাম? শেখ ইয়ার আলী। আল্লাহ ধরতে পারে নবীর রওজা জালি, বুঝতে পারে মনের কালি, দিয়েছে 500 টাকা, আল্লাহ তার পকেট করে না ফাঁকা। আল্লাহ নবীর সাথে পায় যেন দেখা, জোরে বলেন মারহাবা। বাসাদুল বাবার নামে 2000 টাকা। এই দেখো দাদির নামে 500, এখানে আছে বাসাদুল, বলি গেছে তো, আর 500 দিয়ে 3000 করলেন না গো, ও 2500 নিয়ে আসছে গো। সুবহানাল্লাহ। আচ্ছা, এরশাদ আলী, হ্যাঁ, তার মেয়ে মারা গেছে, তার নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। সবার জন্য দোয়া হবে। আচ্ছা, আকি বধুপাড়া 1 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। কেউ যদি 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ করে সিমেন্ট দিতে পারেন। মসজিদ আপনাদের কমপ্লিট হয়নি, ঠিক কিনা বলেন? মসজিদ এখনো কমপ্লিট হয়নি বাবা, একটু মেহেরবানি করে আসুন। এই যে টাকা বাবা আমার জন্য নয়, আপনাদের গ্রামের সম্পদের জন্য নিচ্ছে বাবা। আবু সুফিয়ান উনি বলছেন মৌলানা সাহেব যে আমি 1000 টাকা, আচ্ছা মৌলানা সাহেবের একটা জোড়া হয়ে জানতো, 1000 টাকা জোড়া। সুবহানাল্লাহ। এরা কথাই বলছে না যে গো, তো ওয়া জমবে কি করি? এদিকে এগিয়ে আসেন না ভাই, কাছে আছেন, মোহাব্বত বেশি হোক। সুবহানাল্লাহ। বদর বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে কি রাখেন আছে তুমি জানো? তুই বল, আমরা শুনবো, আমরা কিছু বলবো না। যত জায়গায় গেলাম এমনি মুর্দাবাদ আওয়াজ পাইনি কোনো জায়গায় বাপ। লোক সব কাটতে আরম্ভ করেছে, মানে ভাবছে যে আদায় করছে। চাহাছে, চাহাটাও সুন্নাত। নবী আমার এই বাগানে হাজির ও নাজির। আচ্ছা, 2 ব্যাগ 1 ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন না ভাই? মসজিদের জন্য ওয়াজ করবো না, ওয়াজ করা মুড হারিয়ে ফেলেছি। কেন যত কথা বলবেন তত বক্তাকে বকতে ভালো লাগবে। দুর্লভপুরে মানুষ, আপনার ভাগ্যবান ব্যক্তি যে আপনার নবীর বাগান সাজাতে পেরেছেন বাবা। ও মা, ও খালা, শুনে যান, রাতের বেলা একটা মা নাই যে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারে। সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে চলে আসেন বাবা। সুবহানাল্লাহ। ওরে দাও না দয়াল মোরে, দাও না দুটি ডানা, ওড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটি ডানা, উড়িয়া যাব আজ সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার ইচ্ছা সবার হয় বাবা। সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়াতে আসে বাবা। 1 থেকে 7 ভোগ আসমান সাজিয়ে দেওয়া হলো নূরের বাল্ব দিয়া। এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাকছেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি একটা কাজ করে ফেলো। বলল, কি কাজ গো আল্লাহ? বলতেছে, এই কাজখানা করে দাও। যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে দাখিল হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে তাড়াতাড়ি করে জান্নাত থেকে সুন্দর সুন্দর 4 জন মহিলা রমণী নিয়ে আসো। ওরা আমার নবীর বান্দি হিসাবে যাবে। যাও। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। জিবরাইল ফেরেশতা যাওয়ার পরে
এবার জান্নাত থেকে এত দেখতে সুন্দর চারজন মহিলা নিয়ে আসলেন বাবা, চারজন নারী নিয়ে আসলেন। এবার আসার পরে এবার বাবা আমার আল্লাহ তাআলার কাছে ওরা যেন দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও জান্নাতি মহিলা, ও জান্নাতি মেয়েরা, তোমরা শোনো, আজকে তোমাদেরকে আমেনার বাড়ি যেতে হবে, আব্দুল্লাহ বাড়িতে যেতে হবে। ওই মেয়েগুলা আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, ছোট মুখে একটা বড় কথা, বেয়াদবি মাফ করবেন গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নারী রে, তোরা কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। এবার বাবা ওই মেয়েগুলা বলেছিলেন, আল্লাহ আমেনার বাড়ি কোনদিন বাপের কানে দেখে নাই, আব্দুল্লাহর বাড়ি বাপের কানে দেখে নাই। আমার আল্লাহ বলছেন, আমেনার গেটে আমেনা বলে লেখা থাকবে না, আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না। তাহলে চিনবে কি করে? একটা লোকেশন দিতে হবে। আমি এই গ্রামে আসলাম বাবা, আপনাদের ইমাম মামুন রেজা ভাই আমার আপনার লোকেশন দিলেন, তবে এই জায়গাতে আসতে পারলাম, পৌঁছাতে পারলাম দয়াল নবীর বাড়িতে। এবার বাবা ওই চারজন জান্নাত থেকে মহিলা যাবে। এবার ওই মেয়েগুলা বলছে, আল্লাহ গো, আমরা কি লোকেশন দেখে যাব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ মহিলা, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেটা জানে রে ওটা দুনিয়া জানে না। তবে তোমরা আমেনার বাড়িতে যাবা, আমি আল্লাহ জিবরিলের মারফত দ্বারায় আমেনার বাড়ির ছাদের উপরে একটা সাদা রঙের ঝান্ডা অর্থাৎ সাদা রঙের পতাকা খাড়া করে দিয়েছি। ওই পতাকার নিশানা ধরে, ওই পতাকার দামান ধরে তোমরা আমেনার বাড়ি চলে যাওয়া। সুবহানাল্লাহ। ওই পতাকার দামান ধরে তোমরা আমেনার বাড়ি চলে যাবা। এই ভাই, আচ্ছা 2-1টা করে বস্তা সিমেন্ট লেখান না গো, ব্যাগ লেখান না গো, যদি সিমেন্টে ব্যাগ দিতে পারেন মা। বাপজি আপনি আমি কবরে চলে যাব, কিন্তু বাবা এই সিমেন্ট দান করবেন, টাকা দান করবেন, মসজিদে জায়গায় থেকে যাবে। জোরে বলুন, সদকায়ে জারিয়া হয়ে যাবে। তো নবী আসছেন বাবা, ওই মেয়েগুলা এখন অবস্থায়। সুবহানাল্লাহ। হে ভাই আমার, ফুবের নামে দোয়া করতে বলেছে, আল্লাহ গো, দিয়েছে 500 টাকা, আল্লাহ গো, দানকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও। খোদা তোমার ঘরে যারা দিয়েছে, যারা দিবে আল্লাহ, তাদের আয় রুজি রোজগারে তুমি বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছেন, এই তোরা যে আমার দোস্তের বাড়িতে যাবি, মানুষ কুটুম মারি গেলে হাতে একটা অন্ততপক্ষে মিষ্টির প্যাকেট নেই, ঠিক কিনা? অন্ততপক্ষে মিষ্টির প্যাকেট নেই। তো তোরা আমার হাবিবের বাড়িতে যাবে, তোরা কি নিয়ে যাবে বল? বলছে, আল্লাহ আমাদের কাছে কিছু নাই, তোরা খালি হাতে যাস না রে। দুনিয়ার বলবি মোল্লাতে বলা বলি করবে যে আল্লাহর হাবিবের বাড়িতে আপনার ওই জান্নাতি মেয়েগুলা খালি হাতে গিয়েছিল, শূন্য হাতে গিয়েছিল। এই জন্য তোরা 4 জনে 4 লোটা অর্থাৎ 4 বদনা তোরা পানি লে রে, আর ওই পানিটা না 4খানা 4 বদনা নিয়ে যা, আর জান্নাত থেকে দামি রেশমি রুমালখানা নিয়ে যা। আয় দয়ার নবী দুনিয়াতে আসবে, মায়ার নবী দুনিয়াতে আসবে, তখন তোরা যা যা আমার নবীকে গোসল করায়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়া নবীকে গোসল করিয়ে দিবে, এরকম কথা বলতে লাগলেন সবাই। ও ব্রাদার ইসলাম মা বোনেরা আমার, এবার হযরতে আমেনা বসে আছে। এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 4 জন মহিলা, ওই 4 জন মেয়ে ছেলেকে আপনার বলতেছেন, ওরে নারীরা, ওই আমার বান্দেরা, শোনো, তোমরা আমেনার বাড়িতে যাবা। আমেনা তোমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে, বল তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি? তখন তোমরা কি বলবা? তখন একে একে বলতে লাগলো, চেনো না গো মা আমিনা বিবি, চেনো না গো আমাকে,
আদম সাফে বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার মুখ খুলে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলছে বাবা চেনো না গো মা আমেনা বিবি, চেনো না গো আমাকে ইসমাইল নবে মাতায় আমি ইব্রাহিম নবে বিবি আমি হাজেরা নামটি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছে বাবা ভালো করে নোট করে শুনে রাখেন বাবা চেনো না গো আমেনা বিবি, চেনো না গো আমাকে আপনার ঈসা নবে মাতায় আমি মারিয়াম নামর কোরআনেতে। 3জন মেয়ে ছেলে বলেছে বাবা একদম চুপ হইয়া যেন চোখের পানিতে মুখ ভরিয়ে দিচ্ছে রে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমার আল্লাহ সবই জানছে, তবু আমার আল্লাহ জিজ্ঞাসা করছে নারী রে সবাই তোরা আপনার আপনার পরিচয় দিলি, কার বিবি কার মা, তুমি কেন বলতে বাকি থাকলা, বলো তোমার পরিচয় কি? বলছে আল্লাহ আমি তো নবীর মা নয়, আমি তো কোনো নবীর বিবি নয়, আমার ভাগ্যটা এত বড় খারাপ, আমার স্বামী তোমার সাথে গাদ্দারি করে, বড় বাটফারি করে, চিটারি করে, এই জন্য আমি লজ্জায় বলতে পারছি না। এবার আমার আল্লাহ বলছে ও আমার বান্দিরে তোমার স্বামী জাহান্নামে যাবে আর তুমি হলা জান্নাতি। জোরে বলেন বাবজি ভাইয়েরা। ওই মেয়েটা লজ্জা ভেঙে দেয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আমেনার বাড়িতে যাব, আমেনা আমাদেরকে দেখে জিজ্ঞাসা করবে বল তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি? তখন ওদের মতো আমিও বলবো যে চেনো না গো আমেনা বিবি, চেনো না গো আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা এতগুলা বাপ আছেন বাবা, এই যে 4 জন মহিলা আসছে আল্লাহর ঘর মসজিদে খুশিতে বাবা, আমাদের নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী এই খুশিতে বাবা 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন তো ভাই একটা। দাদা সুবহানাল্লাহ। কমিটি ভাই জান না গো মেয়ে ছেলে আসাটা খারাপ, সুবহানাল্লাহ। মেয়ে ছেলের কাছে জান না গো, মা বোনেরা দিবে জি গো, এত দুর্বল। আল্লাহ সব মেলায় ঠেলা খাচ্ছে। জালসা দিয়েছেন ঠিকই, এই জালসাতে মেলা করলে হবে না। সুবহানাল্লাহ। কে? হাসিনুর নারী তাকবীর, নারী রিসালাত, যোগ্য ভাই যোগ্য বেটা হাসিনুর সাহেব 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। না মেলাতে পাঠান, মেলাতে মেলাতে যাক। আরে যত জায়গা গেলাম বাস্তব কথা রাগ করিয়েন না। নূরবানু
সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি নূর বানু নামেতে 100 টাকা দিল, আল্লাহ মসজিদ ও ঘরেতে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা এমন কোন বাপ ভাই নাই যে 5টা ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে প্লাস্টারের জন্য দিতে পারে? আছে গো? এমন কোন বাপ নাই, দাদা নাই? সুবহানাল্লাহ। ফেরাউনের সম্পত্তি ছিল, নমরুদের সম্পত্তি ছিল, কত সব ছিল, সব ধ্বংস হয়ে গেল। আল্লাহর ঘরে দিবেন বাবা 5 ব্যাগ সিমেন্ট, আপনি কাল কিয়ামতের দিনে পাবেন জান্নাতে পার্লামেন্ট। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা একটু জোরহাত করে বলছি বাবা, 5টা ব্যাগ সিমেন্ট ইজ্জতটাকে বাঁচার জন্য, সম্মানটাকে রক্ষা করার জন্য আপনাদের দুর্লভপুরে জামে মসজিদের উন্নতি করবে বাবা, একটু চটচট করে মেহেরবানি করে জলদি করে বাবা একটু দেন রে ভাই। দাদা এতগুলা বাপ আছেন বাবা, আজ না হলে কাল আপনাকে আমাকে কবর যেতে হবে। আরে হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবর সতা, বুঝেও কেন বোঝো না ওরে পাগল মন, ওরে পাগল মন। যেতে কিন্তু হবেই, কবরে কিন্তু আমাদের শুতে হবে। এই কবর কাউকে ছাড়বে না, কবরের চতুর্দিককার মাটি এত জোরে চাপ দিবে, ওই দিন আপনার কোনো রেহাই থাকবে? জোরে বলুন, রেহাই থাকবে? থাকবে না। কবরে কি আপনার বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, মেলা ঠেলা খাওয়া যাবে না। কবরে আপনার দান ও খায়রাত, ঈমান ও আমল যাবে। জোরে বলুন। আব্বাজি ভাইজান, অনেকজন হয়তো ভাবছেন সিরাজুল আর সিরিনা যোগ্য মায়ের যোগ্য বেটা বেটি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখো মনোয়ারা বিবি বাপ মায়ের নামের জন্য দোয়া করতে বলেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আরেকজন ভাই আমার সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এই দেখো ইয়াসিন, নাসরিন আর ওর বোন, 2 বোন মিলে সুবহানাল্লাহ জোড়া কবিতা এরা দিয়েছে আল্লাহ 1000 টাকা। ফিরোজ এখানে আছে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা ফিরোজ সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দান না হলে কি হয় রে বাবা? এবার বাবা মনে সাহস বাড়ছে, বুঝতে পারলেন দুর্লভপুরের মানুষ সুবহানাল্লাহ এরা নবীর দিওয়ানা, এরা নবীর মাস্তানা। আল্লাহ এদের দানকে পূর্ণ করে এটাকে দেখাও একবার সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসছেন বাবা দুনিয়াতে, আহারে কত সুন্দর ওয়াজ, কত সুন্দর কথা। এবার 4 জন মহিলা আল্লাহর কাছে এই প্রস্তাব রাখলে, আল্লাহ আমি ইব্রাহিম নবীর বিবি, কে বলছে আল্লাহ আমি আদম সাহেবের বিবি, কে বলছে আল্লাহ আমি ঈসা পয়গম্বরের মা। সুবহানাল্লাহ। কি নাম আপনি? নূর আলম। উমর আলী, আমার ভাই উমর আলী ধরতে পারে নবীর রোজার জালি। 1 ব্যাগ সিমেন্ট আর দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার পকেট করো না গো ফাঁকা। আল্লাহ তুল্য পরের মাটিতে পায়ে যেন নবীজির দেখা, দেখা পাওয়ার পরে যেন বলতে পারে কথা, জোরে বলে মারহাবা। সুবহানাল্লাহ। এমনি করে একটা করে ব্যাগ যদি আগিয়ে দেন সিমেন্টের, মসজিদটা অনেকটা সুন্দর হবে। বাইরেকার লোক আসবে, কোথাকার মসজিদ, বলবে এটা দুর্লভপুরের মসজিদ। জোরে বলুন, আনন্দ আপনাদের হবে। মাফিকুল সাহেব আচ্ছা মৃত সুবহানাল্লাহ কবরে চলে গেছে। আহারে আল্লাহ উনার আত্মীয় দিয়েছে 1 বস্তা সিমেন্ট, 100 টাকা। আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার আল্লাহ বলছে ওই নারীরা তোমরা যে কার মা কার বিবি, আমি আল্লাহ এটা বললে খুশি হব না, আমি এটা বললে রাজি হব না। ওই মেয়েগুলা বলছে আল্লাহ গো কি বললে রাজি হবা, কি বললে তুমি খুশি হবা। তখন ওই মেয়েগুলা চোখের পানি ঝরাতে লাগলো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য আমরা বড় আগ্রহীত আছে গো আল্লাহ। খোদা এবার তুমি যদি বেজার হয়ে যাও তাহলে বড় মুশকিল হয়ে যাবে, বড় আপনার দুঃখ হয়ে যাবে। বাবা আল্লাহ স্বামী নামে দিয়েছে 100 টাকা মসজিদের জন্য, আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত তুমি দূর করে দাও। জোরে বলি মারহাবা। আল্লাহ বলছেন কার বিবি কার মা, এটা বললে তো খুশি হব না। কি বললে খুশি হবা? বলছে আমি এটা বললে খুশি হব, আমি এটা বললে রাজি হব।
যে আমেনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়, তখন তোরা বলবি আমরা আল্লাহর তরফ থেকে তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরা, এবার ওই মেয়েগুলা বলছে ঠিক আছে আল্লাহ গো, আমরা তাই তাহলে বলবো, আমরা তাই তাহলে বলবো গো খোদা। এবার বাবা এমনি করে আমার বাবা ওই মেয়েগুলা আমেনার বাড়ি অবতরণ হলো। নবীজি দুনিয়াতে আসে বাবারা আমার মা বোনেরা। তবে আর একটা ফিরোজ সাহেবের জোড়া তুল্যপুরের ধাত্রীতে, তুল্যপুরের মাটিতে আমি আর একটা দেখতে চাই রে ভাইয়েরা, যে 5 ব্যাগ সেবেন আর একটা কে মা বাবার বেটা দিতে পারে। নাই ফিরোজকে টেক্কা দেওয়ার মধ্যে একটা ভাই নাই। এই 5 ব্যাগ হলে আমি কিন্তু নেমে যাব। বক্তা আনলো বলি সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি ভাই 5টা ব্যাগ পুজিয়ে দেন, আমার পরে সুবহানাল্লাহ মুফতি সাহেব চলে আসবে, রেডি হচ্ছে বলে। সুবহানাল্লাহ মসজিদে আমার একজন দোকানদার ভাই, যাই কিতাবের কোনো মূল্য নাই, মূল্য কেউ দিতে পারে না, দাম কেউ দিতে পারে না। তবে আল্লাহ গো একটা কোরআন শরীফ দিয়েছে আব্বাস ভাই, আমি তার জন্য খাস দোয়া চাই, আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত তুমি দূর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এমনি করে দান করতে থাকেন। মনোহরা বাপ স্বামীর নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি তার আচর করো না গো ভাগা। আল্লাহ মাসে মাসে পাই যেন ভাতা, আর ওই ভাতার টাকা জমিয়ে যেন আল্লাহ মসজিদের করে উন্নতি। আয় আল্লাহ আর তাকে দিও না কোনো খারাপ ক্ষতি, আল্লাহ গো তার বাড়িয়ে দিও ইমানের জ্যোতি, আর যেতে পারে অতি তাড়াতাড়ি মদিনার গতি। জোরে বলি মারহাবা। উনি দিয়েছেন আজহার 1 ব্যাগ সিমেন্ট 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। এটা জুলফিকার 1 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, তাহলে 2 ব্যাগ হলো, আর 3টা ব্যাগ হলে আমি স্টেজ থেকে নেমে যাব, আর বিরক্ত করব না। সাইবা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ গো ওনার দানকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি রহমান। কিবা দোয়া করব বললাম সুবহানাল্লাহ। খুশ মোহাম্মদ পাকা পাড়া বাড়ি 5000 টাকার দাতা, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। খুশ মোহাম্মদ নামেতে বান্দা বড় নেককার, এ পাড়াতে বাড়ি বুঝি ভাইয়ের আমার ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, তাই তো দেখো খোদার ঘর মসজিদে 5000 টাকা দিয়ে গেল। যে সাথে যে নিয়তে করে গেল দানকে পুরা করো তুমি রহমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো বাবা একজন বিধবা নাম বলতে হবে না, ওর স্বামীর নামে দোয়া করে দেন, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। সুবহানাল্লাহ, নাম বলতে হবে না। আল্লাহ তুমি সই অন্তরে খবর জানো, তোমাকে অন্তরে খবর বলা দরকার হয় না। সুবহানাল্লাহ, কি নাম? সাইদুল চাচা আমার 200 টাকা নগদ, 800 টাকা বাকি, আল্লাহ গো দিয়েছে 1000 টাকা। মসজিদে চললে আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত তুমি দূর করে দাও। জোরে বলি মারহাবা। বাবারা আমার মা বোনেরা, এবার দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসছেন। বাবা আক্তার শেখ নগদ 1000। সুবহানাল্লাহ, আক্তার শেখ আল্লাহ খেতে পাই জানো জান্নাতি কেক, আল্লাহ গো দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, পকেট করে নাও ফাঁকা। নবী সাথে পাই জানো দেখা, দেখা পাওয়ার পরে বলতে পারে কথা। এবার জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। মন্টু শেখার ফজল শেখ এক এক করে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, জোড়া জোড়া আল্লাহ, জান্নাতে মিলেও জোড়া, হাসরে উঠায়ও জোড়া আল্লাহ। হয়ে গেছে 4 বস্তা, তাহলে ওদিকের 5 এদিকের 4 9 আর এদিকের 3 12 আর এদিকের 3 বাবা হলো আপনার 15, ওদিকের 2 হলো 17 আর মাত্র 3টা হলে 20। আপনার যদি দান করে 20, আমি চলে যাব, স্টেজ থেকে নেমে যাব, মুফতি সাহেব চলে আসবে রে বাবা, শেষ দোয়া করবে, আখেরি দোয়া করবে বাবা। আর মাত্র 3টা ভাই কি 3টা মা মাত্র পুজিয়ে দিয়ে 20 বস্তা 20 ব্যাগ সিমেন্ট করে দিতে পারে, আল্লাহ বড় খুশি হবে, বড় বাবা দয়াশীল, বড় রহমশীল হবে। আজকে আল্লাহ দয়া আছে, মায়া আছে রে, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ দয়া থাকবে না, আল্লাহ মায়াও থাকবে না। আল্লাহ জোরে সবাই চুপ। দরুদ জি পড়তে বলছে ভাই, আমি তার দরুদও পড়ছে না গো। আল্লাহ কোন জালসায় বলে আমি গোয়া বোবা গোষ্ঠী, তবে সব ভালো, এরা নাবির আশিক। ধরে বলে মেরাজুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, তাদের সকল দানকে পূর্ণ করে মনের বালা মুসিবতকে দূর করে দাও। জোরে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার মুআজ্জাজ সামনে রাখলাম, ব্রাদার মুআজ্জাজ সামনে রাখলাম। তো বাবা এবার কি হলো, আল্লাহর নবী এই দেখো মা বাবা কতি ছিল গো সব, সুবহানাল্লাহ। আজে মা বিবি 1 বস্তা সিমেন্ট আর দিয়েছে আল্লাহ 100 টাকা, আল্লাহ মা বাপের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মুসিবত দূর করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তাকে কামিয়াবি বানিয়ে দাও। বললাম আমিন, আল্লাহুম্মা আমিন। কে দিলে? সুবহানাল্লাহ। হর্ষি গোড়া করি কটা? সুবহানাল্লাহ। এবার দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন বাবা, তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাবা, 8টি জান্নাতের দরজা খসিয়ে দিয়েছে। শুধু খসিয়ে দেয়নি রে বাবারা, ও মা বোনেরা, 8 জান্নাতের দরজা ভালোভাবে ফুল ফল দিয়ে সজ্জিত করে দিয়েছে। এবার বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমার দয়ার নবী দুনিয়াতে আসছে গো, কি নাম? সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারে রিসালাত, ওয়াসলাকা আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তো বাবা রিঙ্কু শেখ 1000 টাকা 5 বস্তা সিমেন্টের দাদা বলেন জিন্দাবাদ। নূর মোহাম্মদ 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল সালাম 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে দাও, বালা মুসিবতকে দূর করে দাও, মুশকিল আসান করে দাও। এই দেখো কমিটির লোক নিয়াস আলী ভাই আমার 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। আচ্ছা সাহেব জামাল উনি দিয়েছেন আল্লাহ 2 করে 4 মসজিদের ক্যাশিয়ার, সুবহানাল্লাহ। আচ্ছা এই 4 বাবা মিলিয়ে আর একটা গ্রামের মা খালা কিংবা বাপজি করে দেন না 5 আর 1000 টাকা আপনি কাল দিয়েন, 1 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, মসজিদের জন্য দিবেন, আমার জন্য নয় বাবা। আর একটা ভাই নাই, আর একটা দাদা 1000 টাকা পুজিয়ে দিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ 5 করে দিবেন। আর পাঞ্জাতনে রাজি হলে আল্লাহ আপনার জীবনে গুনাহকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার মায়ার নবী রহমতের নবী দুনিয়াতে আসেন বাবা। এবার এই যে রাত আর দিন দেখছেন বাবা, রাতার দিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে। রাতার দিন বলছে আল্লাহ গো রাতের বেলাতে যেন নবী হয়, দিন বলছে আল্লাহ দিনের বেলাতে নবী হয়। আমি যদি রাতের বেলায় নবী পাঠাই তোর লাভ কি হবে, যদি দিনের বেলায় পাঠাই দিনের কি হবে, এরকম কথা। এবার আমার আল্লাহকে বলছে আল্লাহ গো রাতের সম্মানটা বেশি বেড়ে যাবে, দিনের সম্মান কমে যাবে। আমার আল্লাহ বলে রাত রে ও দিন রে চিন্তা করিস না। আল্লাহ যোগমায়ে যোগ বেটা একরাম নামেতে 500 টাকা দিল খোদাগর মসজিদে, বেনামেতে বঙ্গতেতে এখানে আসিয়া 50 টাকা দিল দেখো খোদাগর মসজিদকে লাগিয়া। আমি পাপে দোয়া করি তরকারিতে লাগি, তালেকারির হাতে দিও জান্নাতের চাবি। এ পারাতে হাবু ডুবো, এ পারাতে ভাত ডিম বিচা টাকা গুলা মা খালায়াল আর মাইক্রোফোনে দোয়া করবে
মিজানুর রহমান। জোরে বলি আল্লাহু আমিন। দান করা ভালো, কে বলেছেন? নবী বলেছেন দানকারী জান্নাতে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দানকারী কোথায় যায়? জান্নাতে যায়। এ বাবা, আজ বেটা আছে, বেটি আছে, সব আছে, কালকে কিন্তু কবরে গেলে কেউ আপনার সঙ্গে সাথী হবে না, কেউ হবে না। কিন্তু আপনার আমার মাদিনাওয়ালা কবরে যাবে। জোরে বলুন। হাসরে যাবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে। এমন কি বলবে, আল্লাহ একটা গুনাহগার উম্মাহ যদি জাহান্নামে থাকে, আমি নবী তোমার জান্নাতে যাব না। জোরে বলুন। সেই নবীর আমরা উম্মত, তাই কি না? এই নবীর আমরা উম্মত। নবীকে ভালোবাসলাম কি করে? আর একটা ভাই 1000 টাকা ইনশাআল্লাহ চলে আসবে। এবার নবীজি দুনিয়াতে আসছে, আমার আল্লাহ বলছে রাত এদিন শোনো, আমার নবী রাতেও যাবে না, দিনেও যাবে না, না থাকবে চন্দ্র, না থাকবে সূর্য, না থাকবে তারা গ্রহ নক্ষত্র, কিছুই থাকবে না। শুভ সাদিকে শুভকালে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিলে বাংলা জ্যৈষ্ঠ মাসে আরবি 12 রবিউল আউয়ালে আমার নবী আম্মা জান আমিনার কোলে সোমবারের দিনে যাবে। জোরে বলুন। কোন দিনে যাবে? সোমবারের দিন নবী আসছেন দুনিয়ায়। ইস, নবী আসলেন, মনে অশান্তি দূর হলো, জুনুম বিদায় নিল, বাতিল বিদায় হলো, অন্ধকার দূর হলো, আবর্জনা পরিষ্কার হলো। ইয়াসরিব তাইবা ছিল, তাইবা হলো, ঠিক কিনা? এই নবী কত বড় রহমত। কে বিবি? রোকেয়া বিবি। সুবহানাল্লাহ। আর মেরা জল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর রোকেয়া বিবি মা বাপের নামে আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আর মাত্র একটা 500 টাকা, ইনশাআল্লাহ 5000 হয়ে যাবে। আমিও বাবা বক্তা খতম ইনশাআল্লাহ করে দেব। বক্তা নিয়ে এসেন। সুবহানাল্লাহ। যাক মাশাআল্লাহ। যেহেতু সুরতের অবস্থা খুব একটা ভালো নয়, সব মেলাতে ঠেলা খাচ্ছে। সুবহানাল্লাহ। এই দেখেন নাইম 2 বস্তা সিমেন্ট, আর আকবর উনি দিয়েছেন সুবহানাল্লাহ কত? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দোস্ত মিলে 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মুসিবতকে দূর করে দাও। এবার দয়ার নবী মায়ের নবী আপনার শুভ সাদিকে শুভকালে 570 খ্রিস্টাব্দে এ ধরা ধামে চলে আসলেন বাবা হযরতে আমিনা। উনি বললেন আমার দুনিয়াতে বেটা হলো, তবে অন্যান্য মায়ের বেটারা যেভাবে আসে আমার বেটা সেইভাবে আসলো না। আমার বেটা পোশাক পরিধান করা আসলো, আমার বেটা লজ্জা স্থান কেউ দেখতে পেল না। আমার বেটা চোখে সুরমা লাগিয়ে চলে এসেছে। চলে বলে সুবহানাল্লাহ। মা আমিনা উনি বললেন আহুয়া সাজাদু, আমি দেখতে পেলাম আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে, আমার বেটা যেন সেজদায় পড়ে কান্দে। আল্লাহ আমার হবে না, থবে না, একটি মাত্র সন্তান গো আল্লাহ, আর স্বামী নাই গো আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো, কোন মায়ের লাল সাজদায় পড়ে কান্দে না, কোন বাপের বেটা সাজদায় পড়ে কান্দে না, তবে আজকে কেন সাজদায় পড়ে কাঁদছে? মৌলা গো মৌলা, এটার মানে কি বুঝতে পারলাম না। আবে না, এবার বাবা আপনার ছেলে ন্যাংরা কানা করা হলেও মা বাবা বুকে তুলে নেয়, মা বাবা কোলে নিয়ে নেয়। এবার সবাই নেকরাম ব্রাদার ইসলাম হযরতে আমেনা নবীজি সাজদায় পড়ে কাঁদছে গো, 2 চোখের পানি আপনার পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার কি হলো? আম্মা জান আমিনা নবীর মা আপনার কিনা কানটাকে নিয়ে গেলেন, কানটাকে নিয়ে গিয়া আপনার কিনা নবীজির জবান মুবারকের কাছে লাগালেন, মুবারকের কাছে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়া গো আমিনা নিজে নিজে শুনতে পেলেন আপনার কিনা বলতে লাগলেন, আমার বেটা বলতেছে রব্বি
হাবলে ইয়া উম্মতি রব্বে হাবলে ইয়া উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। মদিনা শরীফের পাশে বেহেশতের বাগান আছে, জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাশে জান্নাতের বাগান আছে, ওই বাগানের মেহমান, ওই বাগানের মেহমান কবে যে হব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। যে কটা আছেন বাবা সামনে চলে আসুন তো, যে কটা আছেন, যাই 10টা থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে তাই আপনারা এসেছেন। ওপরে যারা আছেন ভাই রাস্তায় না থেকে, এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন যে জায়গায় হাদিস করে না আলোচনা হয় আর ওই জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন। সাহাবীগণ বলছেন কোন জান্নাত? ওই জান্নাতটা হচ্ছে রিয়াজুল জান্নাত। এজন্য আদব দিয়ে বসুন বাবা। এই বক্তা চলে আসলো, আমার আর ক্ষমতা নাই বাবা, কারণ প্রত্যেকটা স্টেজে যায়, প্রত্যেকদিন বলতে হয়। আর আবু সুফিয়ান এই গ্রামের সন্তান, উনিও কিন্তু জানে বক্তার মর্ম, বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। যা হোক বাবা, যে বক্তা আসবে আমি একটা জোড়হাত করে বলবো একটু কথা বলিয়েন। কেন? আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট যদি না হয়, ও যতই বড় বক্তা হোক জমাতে কেউ পারবে, ক্ষমতা নাই বক্তা জমাবার। তো বাবা একটু এগিয়ে চলে আসুন। সুবহানাল্লাহ। যে কটা আছেন আর বেশি দেরি করে না ভাই, বক্তা নিয়ে আসো, কেননা যে কটা লোক আছে তারা হেদায়েত হোক, তারা শুনুক জ্ঞান ও ইসলামের কথা, দ্বীনের কথা, ইলাহির কথা, মূল্যবান কথা শুনুক। জীবনে তো সারা জীবন শুনবে, আবার নুন চাতে আসবে ইনশাআল্লাহ, ওখানে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। আনিকুল 1 বস্তা, সাবু 1500 টাকা, নারী তাকবীর, নারায়ে রিসালাত। সাবু সাহেব 1500 টাকা। আকবর 1 বার সিমেন্ট, নাইম 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। কে বলছে দিবে না? আলতাফ সাহেব 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এরা দিতে জানে। সুবহানাল্লাহ। এমনি কথা দেখেন বাবা, আল্লাহর মসজিদ থেমে থাকবে না, ঠিক কিনা? যারা মেলায় ঘোরাফেরা করছে ওরা খাক, আর আপনারা জান্নাতের বাগানে জান্নাতের মধু সেবন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই মাহফিল যদি কবুল হয়ে যায়, কালকে আমাদের কঠিন দিনে আপনার আমার জাহান্নামের বন্ধ দরজা হয়ে যাবে, জান্নাতের দুয়ার আপনার জন্য খুলে যাবে। তো নবীর মা উনি বলছেন আমার ছেলে দেখলাম আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এবার বাবা যে 4 জন মহিলা নবী তাবিদারি করার জন্য এসেছিলেন, ওই 4 জন মহিলা এবার বলছে আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় গুণবতী রে মা, আমরা তোমার ছেলেকে গোসল দেওয়ার জন্য, আমরা তোমার ছেলেকে কেউ মুছিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু তোমার ছেলে সাদা পোশাক পরিধান করা অবস্থায় দুনিয়াতে আসলো রে মা। এ আমেনা এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমিনা এবার তাহলে আমাদেরকে বিদায় দাও। আমিনা বিদায় দাও, আমিনা বিদায় দিচ্ছে বাবা। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছে আল্লাহ গো তুমি তো কোরআনে বলেছো খাতামান নবিয়্যিন, এমন নবী হয়নি আর হবে না, এমন নবী আর বানাইবে না। ওগো আল্লাহ তাই আপনার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ গো আপনার কাছে একটা রুনা জারি করে গো। আল্লাহ বলল কি রুনা জারি? বল বল বল। বলছে আল্লাহ এই নবী দুনিয়া
দুনিয়াতে এসেছে আমরা ফারিস্তা আমিনার বাড়িতে মিছিলের কাফেলা নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মিছিলের কাফেলা নিয়ে যাব। এমনি করে এবার নবীজি চলে আসলেন। বাবা আমিনা বলতে লাগলেন আমার বাড়িটা এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল। আমার তার নবী, মায়ার নবী, রহমতের নবী, কায়নাতের নবী আসার পরে আমি দেখতে পেলাম আমার বাড়িখানা শুধু নয়, আল্লাহর আরশে আল্লাহ পর্যন্ত নূরের আলোয় যেন তাজাল্লা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কাবা শরীফের দেখভাল করতেন বাবা, কাবা শরীফকে দেখতেন বাবা। এবার সবাই নেকরাও কি হলো, কাবা শরীফ এত তোলাহেলা করেছে বাবা, এত ভূমিকম্প হচ্ছে, এত ভূমিকম্প হচ্ছে, কি ব্যাপার, কাবা কেন হিলছে, কাবা কেন দলছে গো? এভাবে কাবা কোনদিন হিলে না, কাবা দলে না, তবে আজকে কেন কাবা শরীফ হেলাধুলা করছে গো? আল্লাহ বলল এই জন্য হেলাধুলা করেছে। এই আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বয়স্ক ব্যক্তি, উনি আপনার কিনা বাবা হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে লাঠি না হলে বাবা যেতে পারে না। এমনি করে বাবা আমার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে দেওয়ালে যেন হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা শরীফে দেওয়ালে যেন হাত লাগিয়ে দিয়েছে আর বলছে ও কাবারে এভাবে কোনোদিন হিলে না তোলে না, তবে আজকে কেন কাবা শরীফ হিলছে আর দলছে? আল্লাহ কাবা বলছে আব্দুল মুত্তালিব গো তুমি কি জানো না, তুমি কি জানো না, গোটা দুনিয়া জেনে গেছে, সবাই বুঝতে পেরে গেছে আল্লাহর নবী কাবার কাবা দুনিয়ায় চলে এসেছে। এই সারা দুনিয়া জানছে আর তুমি জানছো না? আল্লাহর নবী আসল কাবা দুনিয়ায় চলে এসেছে। কে এসেছে? আসল কাবা এসেছে। তো বলছেন কাবা এসেছে, বলছে হ্যাঁ। আব্দুল মুত্তালিব একটা লোকেশন রাখলেন, একটা কিবলা দেখলেন, একটা দিক দেখলেন, ওই দিকটা অন্য কোথাও নয়, ওই দিকটা আমার আমেনার বাড়ির দিকে কাবা ঝুঁকে যাচ্ছে। তাহলে আব্দুল্লাহর বেটা হয়েছে নাকি, আমেনার পুত্র হয়েছে নাকি? দেখে যায়, দেখে যায়, দেখে যায়। এবার এক পা দোপা করে বয়স্ক মানুষ হাতে লাঠি লিয়া উনি যেন বেটার বাড়ি যেতে লাগলো। বাবারা, আমার মা বোনেরা, বেটার বাড়ি যেতে লাগলো। চলে যায়, চলে যায়, যেতে যেতে বাবা এবার আপনার কিনা আপনার গেটে বাবা এত বড় লম্বা মাপের একটা মানুষ হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তলোয়ার লিয়া দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? আমি ইনাকে কোনোদিন দেখি নাই, ইনাকে কোনোদিন চোখে দেখি নাই, তবে আজকে কেন এই বাড়িতে একাই এসেছে? আমার বৌমা বিধবা আছে রে, আমার বৌমার স্বামী নাই। লোকে নানান জাতি নানান রকম কথা বলবে, কুমন্তব্য করবে, সমালোচনা করবে। এই জন্য যা তাড়াতাড়ি করে তুই যা আছিস বেরিয়ে যা রে, বেরিয়ে যা, বাড়িতে ঢোকার চেষ্টা করিস না। বললো হুজুর আপনার বাড়িতে আমি ঢুকতে যাব না, তবে আপনার বাড়িতে এত ভিড়, এত ভিড় লেগে গেছে, একটাও জায়গা দেওয়া যাচ্ছে না, একটাও জায়গা নাই, সব জায়গা বুকিং হয়ে গেছে, সব জায়গা পূর্ণ হয়ে গেছে। বলল কেন, কিসের জন্য? বলল আপনার বাড়িতে ফারিস্তাদের মেলা বসেছে। ওগো ও নবীর দাদা সাহেব আব্দুল মুত্তালিব, আপনি জানেন না হয়তো, আপনার আজকে পোতা হয়েছে গো, আপনার বেটার বেটা হয়েছে গো, আমিনার বেটা হয়েছে গো, আব্দুল্লাহর বেটা হয়েছে গো। এই জন্য
সবাই তারা ফেরেশতারা দরুদের মালা লিয়া নবীকে উপহার দিতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দরুদের মালা উপহার দিতে এসেছে, এই জন্য সবাই এত ভিড় করেছে, এত ভাট্টা হয়েছে, এই জন্য জায়গা দেওয়া যাচ্ছে না। হুজুর গো, আপনি একটু থেমে যান, একটু আপনি থেমে যান। তারপরে আপনি যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, যখন ফারিস্তাদের জিয়ারত হয়ে যাবে, তখন আপনি জান প্রাণ ভরে আপনার পোতাকে দেখবেন গো, বাপাহারা বেটাকে দেখবেন গো, এতিম নবী মুস্তাফাকে দেখবেন গো। এবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন বাবা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এবার সময় নেকরাও নবীর দাদা বয়স্ক মানুষ, আপনার হাতে লাঠি না হলে চলতে পারে না, হাতে লাঠি না হলে যেতে পারে না, তত্তর তত্তর করে কাঁপছে রে, তত্তর তত্তর করে কেঁপে যাচ্ছে বাবা। এবার আমার দয়ার নবী মুস্তাফার দাদা এবার রেগে গেছে বাবা, লাঠি কানা যেন চেড়ে তুললেন। এই আমার বেটার বাড়ি যাব রে, আমার পোতার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব, আমার বৌমার বাড়ি যাব। আমি শেষ করে দিলাম, এভাবে কোনো নামা হয় নাকি? 2 ঘন্টার উপর হয়ে গেছে, আর মাইকের আওয়াজও কুলাতে পারছি না, বুঝতে পারলেন? প্রত্যেক দিন বলতে হয় বাবা, প্রত্যেক দিন। আমি তো কম্পিউটার না, তাই কি না? মানুষ, একটা মানুষ 2 ঘন্টা যদি অ্যাভেলেবেল বকে, ও মানুষের কাল কবজা থাকে না, ঠিক কিনা বলেন? থাকে। আর শ্রোতার যে অবস্থা, একবারে খাস্তা নাস্তা হয়ে গেছে, রাগ করিয়েন না। এ দোষ মেলার দোষ, মেলা ঠেলা খাওয়ার জন্য এরকম। জালসা দিবেন তো মেলা দিবেন না, মেলা দিবেন তো জালসা দিবেন না। আল্লাহর রহমত বর্ষিত হতে চাক এই গ্রাম, তবে কমিটিতে দোষ নয়, কমিটিরা উদ্যোগ নিয়েছে। আপনারা বয়স্ক মানুষ, আপনাদেরকে উদ্যোগ নেওয়া অবশ্যই যারা বলুন দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? ইসলামকে আগে বাড়াবার জন্য দরকার আছে না নাই? ইসলামের জন্য জান পর্যন্ত দিতে হবে, প্রাণ পর্যন্ত দিতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। কোনটা মেলা? ওটা আপনারা ফতোয়া দিবেন, আমি নয়। ফতোয়ার বক্তা আসছে, আমি ফতোয়া দিব না, ফতোয়া দিব না। ফতোয়া দেনেওয়ালা আসছেন, মেলা করা হারাম না হালাল উনি বলবেন। আমি জীবনী হাতুড়া ডাক্তার, উনি হচ্ছেন সার্জন ডাক্তার, ঠিক কিনা? যাক, এটা আল্লাহর রহমত। এই মেলাটা হওয়াতে উপকার আছে, আমি বলবো। এই বাপজি শুনুন, মেলা হওয়াতে উপকার আছে। থামেন, মেলা হওয়াতে উপকার আছে। যারা জাহান্নামী তারা মেলায় যাবে, যারা জান্নাতি তারা এসে বসবে, ঠিক কিনা বলেন? যে যা করছে করুক, আপনার কাজ আপনি করুন। যে যা করছে করুক। বলে না ঘরে মালবি ঘরে মৌলানা, পরকে বুঝায় নিজে বুঝে না, ঠিক কিনা? আচ্ছা, নামাজ পড়েন কে কে? একটু হাত তুলেন তো। নামাজ সবাই পড়ে। আচ্ছা, নামাজ বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখেছেন? আল্লাহকে মুসা নবী দেখলো না, আর এ বলছে আমি দেখেছি। এই জন্য বলছে নামাজে হইল না রে তোর, নামাজের লিলি না খবর, ঠিক কিনা বলেন?
নামাজে হইল না রে তোর, নামাজের লিলি না খবর। তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লিলি না খবর। কেন? মসজিদের ওই আজান শুনে প্রথমে মসজিদ যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। এই দেখো পমাইপুর থেকে দিচ্ছে 2000 নগদ। দুর্লভপুর কি করছে গো? শাহজাহান 500, রাজেদ 5 ব্যাগ সঙ্গে নারী তাকবীর, নারী সালাত। রিয়াজুল সাহেব 1000 টাকা দাতা, তিয়ারুল সাহেব 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। আর কে? তো বাবা সুবহানাল্লাহ, ছেলের নামে দোয়া। ইস, এই যে বাবা ছেলের নামে দোয়া, আমি গুনাহগার, দোয়ার কি মর্ম জানি। এ বাবা সবাই মিলে একবার দোয়া তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ গো, ছেলের নামে দিয়েছে আল্লাহ 500 টাকা, আল্লাহ পমাইপুর থেকে 2000 টাকা। আল্লাহ কেউ দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, কেউ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, কেউ দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কেউ দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ সকলে তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ যারা দান করতে পারেনি গো, কোদা তাদেরকে দান করে হেদায়েত দাও। ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদ তুমি রক্ষা করে নাও। ইয়া আল্লাহ যে পথে চললে তুমি খুশি হবা, যে পথে চললে তোমার হাবিব খুশি হবে, এই পথের প্রতীক আমাদের সকলকে বানিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। हरदम ज़ुबां से निकालो पाक नामे, हरदम ज़ुबां से निकालो शाफ़ियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बापजी भाईरा, আমার মা বোনেরা, দাদারা, দিদিরা গো, এবার নবীর দাদা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি করা যায়? আল্লাহ নবীকে কখন দেখবো রে? বাবা হারা বেটাটা, এতিম ছেলেটাকে কখন দেখবো রে? এরকম কথা আপনার জানো বাবা বলতে লাগলেন। সময় একরাম রাদান ইসলাম আব্দুল মুত্তালিব ফারিস্তাদের জিয়ারতের পরে বাবা এবার আমেনার কাছে চলে যাচ্ছে। মা আমেনা শ্বশুর আব্বাকে দেখে যেন মাথায় ঘুমটা দিলেন, মাথায় কাপড় দিলেন, মাথায় কাপড় দিয়া আমেনা যেন টুকরে টুকরে কাঁদছে গো। আমেনা টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে। আমেনা বলছে, আব্বা গো, আপনার বেটা দেখতে পেল না, আপনার পোতাকে আপনার কেনা দেখতে আসছে গো। আর ফারিস্তারা দরুদের মালা, দরুদের নাজরানা উপহার দিয়ে গেছে গো। এবার বাবা আমেনা টুকরে টুকরে কাঁদছে। আমেনা চোখের পানি মুছাইবার জন্য আব্দুল মুত্তালিব বলছে, আমেনা, আমেনা গো, চিন্তা করিও না, চিন্তা করিও না। তোমার স্বামী নাই তো কি হলো রে মা, আমি তোমার গার্জেন শ্বশুর আব্বা বেঁচে আছি। মা, তোমার স্বামী নাই, ওতে কোনো দুঃখ নাই, আমি তোমার গার্জেন আছি। কই দাও, নবী মুস্তাফাকে দাও। দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, নূরে তো জাহান সরবারে দো আলমকে দিয়ে দিলেন। নবীজি কোলে আসলেন, দাদার কোলে আসলেন। আসার পরে
এবার আমেনাকে খুশি করা তুললে পুরো মক্কা শরীফ আব্দুল মুত্তালিব যেন খানা জিয়াপদ দিয়া খাইয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় খানার আইটেম করলেন, আয়োজন করলেন, বাবারা ভাইয়েরা পুরো মক্কা শরীফ তাতে শামিল হলো। আর বাবা আমেনাকে বলছে, আমনা তোমার বেটা হয়েছে রে মা, ঠিক আছে তোমার বেটার নাম কি রেখেছো একবার বলো। বলে আব্বা গো, আমার শ্বশুর আব্বা বেঁচে আছে, আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার বেটার নাম আপনি রাখবেন গো আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব ইনি বলছেন, আমি না চিন্তা করিও না, আমি তোমার বেটার নাম রাখবো না, আল্লাহর কাবা ঘরের কাছে যাব, আর কাবার কাছে গিয়া আমি দেখে আসবো তোমার বেটার নাম হয় কিনা। এবার বাবা নবীর দাদা সাহেব জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার চলে যাচ্ছেন, চলে যায়, চলে যায়, যেতে যেতে এবার বাবা আপনার কাবা নিকটে চলে গেলেন। কাবা শরীফের নিকটে যেমনি পৌঁছে গেলেন, এবার কাবা শরীফ আমার নবীর দিকে ঝুঁকে যায়। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। কাবা নবীর দিকে ঝুঁকে যায়, কাবা নবীর দিকে ঝুঁকে যায়। এবার বাবা কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে, কি ব্যাপার, কাবা কেন হিলাধুলা করছে, কাবা কেন নবীর দিকে ঝুঁকে যাচ্ছে? এবার বাবারা মা বোনেরা গো, এবার কাবা বলতে চাইলো, ও নবীর দাদা গো, ও নবীর দাদা, আপনি কি জানেন না, আপনি কি বুঝেন না? ও গো, আপনি যাকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আপনি যাকে কোলে চড়িয়ে নিয়ে এসেছেন, আপনি যাকে গোদ মুবারাকায় কোলে নিয়ে এসেছেন, এটা যে হলো কাবারও কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই আসল কাবা, এটা হলো আসল কাবা, এটা হলো আল্লাহর প্যারা মাহবুব, এটা হলো আল্লাহর খাস বন্ধু, এটা হলো আল্লাহর হাবিবুল্লাহ। দয়ার নবীর নামকরণ রাখা হবে আব্দুল মুত্তালিব। নবীর এখনো নাম হয়নি রে বাবা, আমাদের বেটা বেটি হলে নাম রাখতে হয় ঝন্টু ঘন্টু মন্টু টন্টু, না হলে পিন্টু রাখতে হয়। কিন্তু বাবা নবীর নামটা কত আদবদার নাম রে বাবা, যেই নামের ওসিলাতে মানুষ নাজাত পাবে, পরিত্রাণ পাবে বাবা। এবার কাবা শরীফ থেকে আওয়াজ একটা ভেসে আসলো, একটা গায়েবী আওয়াজ হলো, বলে আব্দুল মুত্তালিব গো, তুমি কি জানো না, তুমি কি বোঝো না? আব্দুল মুত্তালিব বলল কি? বলছে এই খবর খানা হলো, তোমার পোতা যখন আসমানে ছিল গো, তখন তোমার পোতার নাম ছিল আহাম্মা, আর যখন জমিনের নিচে তাশরিফ নিয়ে আসলো, আগমন ঘটালো, তখন এনার নাম হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আসমানে ছিল গো, নাম ছিল আহম্মদ, জমিনে যখন চলে আসলেন নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ভাইয়েরা, নবীর নামের ওসিলা, নবীর নাম ওসিলা দিয়া যদি কেউ কিছু চায় আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই জিনিসটা দিতে দেরি করে না, ওই জিনিসটা আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা মিলিয়ে দেয়। চমচমাচম বিজলি কেন চমকায় রে, জোরে বলে সুবহানাল্লাহ। চমচমাচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচমাচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি বিবির খুশির সীমানায়, খুশির সীমানায়, জোরে বলেন আমি বিবি খুশির সীমানায়, খুশির সীমানায়। কেন
পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। ওর গেলে মান দলে দলে ফারিস্তারা দলে দলে সল্লে আলা গাইরে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমাচম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। কাবা শরীফ থেকে আব্দুল মুত্তালিব নামখানা রেখে দিলেন বাবা। এবার বাড়ি নিয়ে আসে আব্দুল মুত্তালিবের চোখটা যেন পানিতে টলমল করতে লাগলো। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, দুই চোখের পানি পড়ে গেল। হযরতে আমেনা জিজ্ঞাসা করেন, আব্বা জান গো, আপনি কেন কাঁদছেন? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? একবার তাড়াতাড়ি বলে দেন। হযরতে আমেনা বললেন, আব্বা গো, আপনি এইভাবে কেন কাঁদছেন? চোখের পানি কেন পড়ে যাচ্ছে? হযরতে আমেনা উনি আপনার প্রশ্ন রাখলেন। আব্দুল মুত্তালিব বলে, মারে আমার, তোমাকে দেখলে 32টা নারীতে টাল পড়ে যাচ্ছে। আমেনা, আমেনা, তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেল রে মা আমার। আমার পোতা জন্মে আব্বা বলে ডাকতে পারবে না। এখানে কতজন আশিক বসে আছেন, আমার মা কালা বোনেরা বসে আছে। জানি না কার মা কবরে, জানি না কার আব্বা কবরে চলে গেছে রে বাবা। এদের জন্য আমি কিছু চেয়েছিলাম বাবা, যে যা পেরেছেন ভালোভাবে দিয়েছেন, যারা পারেননি পরবর্তী বক্তার হাতে দিয়ে দিয়েন। এবার বাবা হযরতে আমেনা উনি আপনার কিনা বলছেন, আব্বা আমাকে দেখে কাঁদিয়েন না। আপনি বলেছেন যার কেউ নাই তার যে আল্লাহ আছে। তবে আর একটা খুশির খবর আপনাকে বলি আব্বা। বললেন, মা বলো বলো, কি খুশির সংবাদ, কি এমন খুশির পাইগাম দিবা বলো।